হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। খুব নতুন কুকিং ব্লগ শুরু করছি। সকালে দেখো কৃষ্ণ ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে আমি ফ্রিজে লাল শাকগুলো ছিল সেগুলো ভালোভাবে বেছে নিলাম। তো এরপরে সোনামা স্কুলে যাবে, তো তাড়াতাড়ি আমি সকালে ভাতটা বসিয়ে দিয়েছি, একটু আলু সিদ্ধও দিয়েছি। আর এদিকে কৃষ্ণের জন্য সাবু বসিয়েছি। অন্যদিন সুজি খাওয়াই, ভাবছি আজকে সকালে একটু সাবু দেবো, গরমও পড়েছে, পেটটাও ঠান্ডা থাকবে। তো এদিকে দেখো আমি কিছু বেগুন কেটে নিয়েছি, এগুলো ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে এগুলো ভাজা করে নেব। তো এগুলো একটু লাল লাল করেই ভাজবো। বেগুনটা খুবই ভালো, বেশি তেল লাগে না, কিন্তু কিছু কিছু বেগুনে খুব তেল লাগে। তো এদিকে বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এদিকে কিছু মসুর ডাল সিদ্ধ করতে বসিয়েছি, অল্প করে আজকে করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা আমি ফোড়ন দেব না আজকে, একটু লবণ হলুদ ও কাঁচা তেল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এদিকে বাজারে মাছ নিয়ে এসছে, মাছটাও ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে ভাজা করে নেব। তো আজকে রান্না করব গাটি কচু দিয়ে মাছের ঝোল। এদিকে কৃষ্ণদেব উঠে পড়েছে, ওর বাবা একটু ছাদে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও তারপরে কিছু দুষ্টুমিও শুরু করে দিল। দেখো এদিকে কাটি কচুটা একটু ভাজা করে নিয়েছি ফোড়ন দিয়ে, তারপরে একটু আদা ও জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মাছ ভেজে রাখা। তারপর আরও 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে ফুটিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে মাছের ঝোল, নামিয়ে নিলাম। তারপর এদিকে কিছু বাজার নিয়ে এসছে, আজকে চাল কুমড়ো এর একটা নতুন রেসিপি করব। ওল নিয়ে এসছে, আর নিয়ে এসছে হলো কচুরলতি। কচুরলতিটা খেতে খুবই ভালো লাগে, তো কিন্তু একটু কাটতে টাইম লাগে। তো বন্ধুরা, ব্লগটি এখানে শেষ করছি।